আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কিরকম ভিডিও হবে। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন আপনি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও যাতে সবার আগে পেতে। আর হচ্ছে কি, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার গিয়ে এপিকে পোর এর মাধ্যমে যারা গিয়ে পুরনো আপডেটটা ইউজ করছেন, ইএসকোল ব্যবহার করার জন্য। ইএসকোলের মধ্যে দেখা যায় অনেকগুলো আপনার লগ ইন করা আছে, সেগুলো ব্যবহার করার জন্য এখান থেকে আপনারা কিন্তু একটা বিকাশ ডাউনলোড করে আপনারা ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা গিয়ে বারবার গিয়ে অটো আপডেট হয়ে যায়। বিকাশটা অটো আপডেট হওয়ার কারণে 2 দিন 1 দিন পর আপনাদের আবার আপডেট করতে হয়। তো এটা কি করতে হবে না, যদি ইনশাআল্লাহ এই সেটিংসটা চালু করেন। তো আপনারা গিয়ে কি সেটিংস চালু করবেন সেটা আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু ইএসকোল এবং এপিকে পোর এবং গিয়ে প্লে স্টোর দেখা যাচ্ছে। তো আপনারা প্লে স্টোরের উপর ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনারা গিয়ে আপনাদের এই যে দেখা যায় জিমেলের যে আইকনটা সেটা দেখা যাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে গিয়ে ম্যানেজ অ্যাপস ডিভাইসে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনারা, আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন আইকনের উপর ক্লিক করবেন, মানে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। জিমেলের প্রোফাইলে ক্লিক করার পর একদম উপরে দেখেন, ঠিক আছে, ম্যানেজ অ্যাপস এবং কি ডিভাইস, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর সব উপরে দেখা যাচ্ছে যেটা, সেটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনটার উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পারবেন উপরের দিকে সেটিংস দেখা যাচ্ছে, এই সেটিংস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই দুইটা এলাও করা আছে। এই দুইটা আপনারা কি করবেন, এইটা উপরেরটা বন্ধ করে দিলে একদম নিচেরটা বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে কি আপনাদের পাসওয়ার্ডটা চাই, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ শেষ, সেখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, তারপর কি এই এপিকে পোর থেকে যে বিকাশটা নাবেন সেটা অটো আপডেট হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইভাবে ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যায় বারবার আপনার এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে না এটার থেকে। ঠিক আছে, ইনশাআল্লাহ এই সেটিংসটা চালু করেন, দেখবেন সমস্যার সমাধান আশা করি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।